আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এই সুন্দর হাতার লেসটি কীভাবে আমি লাগাবো এটি আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেব। একটি স্লিপ নট দিয়ে নিলাম। দেখুন কাপড়ের ভিতরে সুইটে ঢুকিয়ে আমি যে স্লিপ নট দিয়েছি এটি এপাশ দিয়ে টেনে নিয়ে আসব। এবার একটি চেন করে আমি কাপড়ের সাথে জয়েন করে নিলাম। এখানে 4টি চেন করব, 1 2 3 4। এখানে 4টি চেন করলাম। পরবর্তী এটুক ধরে আমি এখানে হুকটি ঢুকিয়ে একটি চেইন আনব। দেখুন এখানে কিন্তু আমি একটি সিঙ্গেল কুশি করছি। একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবার 4টি চেন, 3 4। আমি একটি নিডলের সাহায্যে বা সুইয়ের সাহায্যে একটু একটু করে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে ছিদ্র করে নিতে পারেন, আর নরম কাপড় হলে ছিদ্র না করলেও হবে। দেখুন সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব। আবার 4টি চেন, দেখুন এটির মাপ যতটুকু আসে সেম ততটুকু জায়গায় নিয়ে একটি লুপ আনতে হবে। একই নিয়ম ফলো করে আমি হাতার সম্পূর্ণ মুখটি কমপ্লিট করে নেব। 4টি করে চেইন করব এবং সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন শেষের একটি ঘর আমি ফাঁকা রেখেছি। এখানে যে প্রথমে আমি একটি চেইন করে এখানে কাপড়ের সঙ্গে আটকে নিয়েছিলাম, সেম ঘরের ভিতরে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন শেষের ফাঁকা অংশটুকু আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবারে এই যে ফাঁকা স্পেস আছে 4টি চেনের যে ফাঁকা স্পেস, এখানে একটি স্লিপ নট দিয়ে পার হয়ে আসব। দেখুন একটি স্লিপ নট দিয়ে এই ঘরেতে পার হয়ে আসলাম। এবারে 3টি চেইন করব, 2 3। 3টি চেইন করে 3টি চেইন করলাম। এবারে সেম ঘরের ভিতরে আমি আরও 2টি ডাবল কুশি করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয়, আর একটি ডাবল কুশি করলাম, আর একটি, মোট 2টি। তাহলে এখানে 3টি ডাবল কুশি হলো। এবারে এই চেইনের উপরে 3টি চেইন করব, মানে এখানে আমি একটি পিকক ডিজাইন করব। দেখুন এই 3টি চেইনের নিচে লুপে 2টি লুপ আছে। এই দেখুন আমার হুকের ভিতরে 2টি লুপ। এই দুটির ভিতর দিয়ে একসঙ্গে আমি সুতো বের করে নেব। আবার হুকের ভিতরে 2টি লুপ আছে। এই লুপ দুটির ভিতর দিয়ে আমি হুকটা বের করে নিলাম। একটি পিকক ডিজাইন তৈরি হলো। সেম ঘরের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব, তাহলে মোট আমার 6টি ডাবল কুশি হবে। প্রথমে 3টি চেইন করে ডাবল কুশি করে তার উপর একটি পিকক ডিজাইন, সেম ঘরের ভিতরে আবার 3টি ডাবল কুশি। দেখুন তাহলে একটি আমার পিকক ডিজাইন তৈরি হলো 3টি ডাবল কুশির উপরে। এবারে
কোনো চেন না নিয়েই পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবারে হুকের ভিতরে একটি সুতার প্যাচ দিয়ে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে আবার প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। 2 3, দেখুন 3টি ডাবল ক্রোশেট করলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে 3টি চেইনের নিচে 2টি লুপ আছে, এই লুপ দুটির ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টি চেইন, সরি 3টি ডাবল ক্রোশেট, মোট এখানে আমার 6টি ডাবল ক্রোশেট হলো। পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এ ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব, তারপরে একটি পিকক ডিজাইন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সেম একই নিয়মে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। শেষের জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম, এই চেইনের প্রথম যে চেইনটি 1 নাম্বার চেইন, এখানে স্লিপ নট দিয়ে আমি জয়েন করে নেব। আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে আমি একটি চেইন করে সুতোটা কেটে নেব। কমপ্লিট হয়ে গেল সুন্দর একটি লেস ডিজাইন। এবার আমি এই সুতোটি হাইড করে নেব। এর জন্য হুকের মাধ্যমে আমি হাইড করে নেব। এই যে পিছনের যে লুপগুলান আছে, এই লুপগুলানের ভিতর দিয়ে আমি সুতাটা নিয়ে কিছু দূর নিয়ে তারপরে কেটে ফেলবো। দেখুন এবারে আমি সুতাটা কেটে ফেলবো। সেম এটাও এরকম হাইড করে নেব।